ও মুসলমান ভাইয়েরা, দোস্ত আহবাব, ছোট বড় যেই কোনো প্রয়োজন, যেই কোনো হাজত, যেই কোনো মুসিবত সামনে আসুক, ইনশা আল্লাহুল আজিজ এখন থেকে কি করবেন? প্রথমে ওযু করবেন, 2 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। নফল নামাজ সালাতুল হাজত, এটাও নফল। 2 রাকাত নফল নামাজের নিয়ত করি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষে 2খানা হাত আল্লাহর দরবারে উঠাইবেন, 5টা কালিমা উচ্চারণ করবেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা কালিমা উচ্চারণ করি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন। যেই কোনো হাজত পেশ করবেন আল্লাহ পাক হাজত পুরা করে দিবে। আল্লাহু আকবার। মনে রাখবেন, যেই 5টা বাক্যের কথা বললাম, 5টা কালিমা আলেমদের থেকে প্রয়োজনে বাংলা উচ্চারণে লিখে নেবেন, লিখে মুখস্থ করবেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। কয়টা কালিমা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টা কালিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়ে রাখছে, আল্লাহর কাছ থেকে এই 5টা কালিমায় আল্লাহর রহমতকে ছিনাইয়া নিয়ে আসতে পারে। আল্লাহু আকবার। আরেকটা বাস্তব উদাহরণ দিয়া বুঝাইলে আর একটু ভালো বুঝতেন, কিন্তু এখন সময় নাই।